কম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। একদিনে আমরা অন্য নিয়মগুলো দেখেছিলাম, আজকে দেখব হোয়েনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করে। ওয়েন আগে আমাদেরকে জানতে হবে ওয়েন মানে কি, এর অর্থ কী। ওয়েন শব্দের অর্থ হচ্ছে যখন। তো আমি বোর্ডে কটা সেন্টেন্স লিখেছি, দেখো। ওয়েন ইট ইজ স্প্রিং দ্য কাক্কু সিংস। যখন বসন্তকাল হয় বা আসে, দ্য কাক্কু সিংস কী করে, কোকিল গান গায়। তাহলে কোকিল গান গায় কোন সময়? বসন্তকালে, বসন্তে। তাহলে এখানে স্প্রিং কি, একটা ঋতুর নাম। বাংলাদেশের 6টা ঋতু, তার মধ্যে স্প্রিং একটা ঋতু, যার অর্থ হচ্ছে বসন্ত। এই বসন্তকালে কী করে, কোকিল গান গায়, তাই না? তাহলে কখন গায়? ইন আমরা জানি, ইন কি করে, ব্যাপক সময় বোঝাতে বা বেশি বা বড় সময় বোঝাতে ইন ব্যবহৃত হয়। তাহলে যেহেতু স্প্রিং এখানে একটা সময়ের ব্যাপ্তি আছে, দীর্ঘ সময়, এই কারণে আমরা এই স্প্রিং, এই ঋতুর আগে কি দিয়েছি, ইন দিয়েছি। ইন স্প্রিং বসন্তে দ্য কাক্কু সিংস, কোকিল কি করে, গান গায়। ক্লিয়ার? এরপরে দেখো এটা সূত্রটা কি হয়, নিয়মটা কি হয়। ইন প্লাস ঋতু বা সাল, তারপরে কমা প্লাস দ্বিতীয় অংশ, অর্থাৎ কমার ডান পাশের অংশের কোনোই পরিবর্তন হবে না। ক্লিয়ার? এরপরে দেখো আরেকটা উদাহরণ এখানে রয়েছে। ওয়েন ইট ওয়াজ 1971, যখন 1971 সাল ছিল, উই গট আওয়ার ফ্রিডম, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, লিবার্টি অর্থ কি, স্বাধীনতা। তো এখানে সাল রয়েছে, যেহেতু সাল 1971 সাল, এটা একটা সময়, ব্যাপক সময়। তো এই সময়ের আগে আমরা কি দিয়েছি, ইন দিয়েছি। ইন 1971, তারপরে দ্বিতীয় অংশ বসিয়েছি, উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? থ্যাংক ইউ।